হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে ক্রিস্টাবেল থেকে কিছু শর্ট কোয়েশ্চেন্স নিয়ে হাজির হয়েছে। মোটামুটি 25টা মতন শর্ট কোয়েশ্চেন রয়েছে। এবার ক্রিস্টাবেলের পার্ট 1 এবং পার্ট 2 দুটো থেকেই আছে। হ্যাঁ, আর মোটামুটিভাবে মিডিয়াম টাইপের কোয়েশ্চেন্স, খুব হার্ডও না আর খুব সহজ সেটাও না, একটু চ্যালেঞ্জিং, ক্লোজ, মানে যে অপশানসগুলো রয়েছে অত্যন্ত ক্লোজ রয়েছে, সেই রকমভাবেই দেওয়ার চেষ্টা করেছি। তো চলো তাহলে তোমরা যেমন করে রোজ রোজ পড়ো সেইভাবেই পড়ে নাও। আমি আনসার্সটা বলে দেবো, একটু স্টপ করে তোমরা নিজের মতন করে ভেবে নিতে পারো, তাহলে সুবিধে হয়ে যাবে তোমাদের। একসাথে দুটোই নিজেকে টেস্ট করে নেওয়া হয়ে যাবে, আর কবিতাটার কোয়েশ্চেন আনসার্সও কিছু তৈরি হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। নাম্বার 1, দ্য পোয়েম ক্রিস্টাবেল ওপেন্স উইথ আ রেফারেন্স টু দ্য টাইম অফ নাইট। হোয়াট এফেক্ট ডাজ দিস সেটিং ক্রিয়েট? অপশানস হচ্ছে কাম ডোমেস্টিক অ্যাটমসফিয়ার, অপশন বি আ গথিক অ্যান্ড মিস্টেরিয়াস টোন, অপশন সি আ রোম্যান্টিক অ্যান্টিসিপেশন, আর অপশন ডি আ পিসফুল রুরাল ল্যান্ডস্কেপ। তাহলে ক্রিস্টাবেলে কিন্তু গোটাটাই রোম্যান্টিক একটা এজের, মানে রোম্যান্টিক একটা পোয়েম আমরা জানি। আর এখানটায় কী নিয়ে থিম নিয়ে আলোচনা করা হচ্ছে? গথিক। তার মানে কি এখানে গথিকটা টার্মটা দেখেই আমরা বুঝে যাচ্ছি এটা উত্তর কোনটা হবে। ওটার উত্তর অপশন বি, না গথিক অ্যান্ড মিস্টেরিয়াস টোন। ঠিক আছে, যারা যারা তোমরা ঠিক গেস করেছো তারা এক পেলে। তারপরে নাম্বার 2, দ্য ডগস গ্রাউল অ্যাজ ক্রিস্টাবেল ক্রসেস দ্য উড ইজ সিম্বলিক অফ। এই যে ডগটা, ওই মাস্টিফ বিচ যেটা ছিল, সেই যে কুকুরটা যখন গর্জন করছে, বার্কিং করছে, গ্রাউল করছে, সেইটা যখন ওই ক্রিস্টাবেল জঙ্গলের মধ্যে দিয়ে করছে, সেটা কি সিম্বলাইজ করছে? অপশন এ, ক্রিস্টাবেলস অ্যাংজাইটি, অপশন বি, নেচার্স রিয়াকশন টু দ্য সুপার ন্যাচারাল, অপশন সি, দ্য থ্রেট অফ আ ওয়াইল্ড অ্যানিমাল, আর অপশন ডি, দ্য ট্রানজিশন টু অ্যাডাল্টহুড। কি মিন করতে পারে তোমাদের মনে হয় ক্লোজলি ভাবতে গেলে? ক্রিস্টাবেলের অ্যাংজাইটি, ক্রিস্টাবেল কি অ্যাংশাস ছিল তখন? সে তার বয়ফ্রেন্ডের কথা ভাবছিল, তার জন্য সে প্রে করতে যাচ্ছিল, এটা ঠিক আছে, কিন্তু সে অ্যাংশাস, তার জন্য ডগটা নিশ্চয়ই গ্রাউল করবে না। এটা হচ্ছে উত্তর অপশন বি, নেচার্স রিয়াকশন টু দ্য সুপার ন্যাচারাল। নেচার কিন্তু সবসময় আমাদেরকে অ্যালার্ট করে, সেই জিনিসটা নিয়েই কিন্তু অ্যালার্মিং একটা যে ন্যাচারাল নেচার যেটা রয়েছে, সেই জিনিসটা কিন্তু এটা থেকে রিভিল হচ্ছে। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে অপশন বি। তারপরে নাম্বার 3, জেরাল্ডাইনস ফিজিক্যাল উইকনেস অ্যান্ড বিউটি সার্ভ প্রাইমারিলি টু। আচ্ছা, জেরাল্ডাইনের যে ফিজিক্যাল উইকনেসটা এবং বিউটিটা, সেটা কি সার্ভ করছে? অপশন এ, কন্ট্রাস্ট ক্রিস্টাবেলস ইনোসেন্স, অপশন বি, জাস্টিফাই হার নিড ফর শেল্টার, অপশন সি, কনসিল হার ট্রু নেচার, অপশন ডি, রিপ্রেজেন্ট দ্য ফলেন ওম্যান ট্রোপ। এটা কিন্তু অনেকগুলোই উত্তর মনে হতে পারে, যে ওর যে ফিজিক্যাল উইকনেস, হ্যাঁ প্রথমটা যেটা ক্রিস্টাবেলের ইনোসেন্স, সেটাকে কিন্তু কখনোই কন্ট্রাস্ট করছে না, কারণ ইনোসেন্স যদি থাকতো তাহলে ওইখানে এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকতো, সেখানে কিন্তু উইকনেস বা তার যে বিউটি সেই ব্যাপারটা থাকতো না। এখানটা ভেবে দেখো দেখি কী হতে পারে। ভেবে নিয়েছো নিশ্চয়ই? উত্তর হচ্ছে কি অপশন সি, কনসিল হার ট্রু নেচার। তার যে সত্যিকারের যে চরিত্রটা, সেটা কিন্তু কনসিল করছে। কারণ এখানটাই তোমরা ভেবে রাখো, ওই যে ইনফার্নাল সার্পেন্ট, অর্থাৎ ওই মিল্টনের যে, তোমরা যদি এটা প্যারাডাইস লস্ট পড়েছো তোমরা নিশ্চয়ই, সেইখানটায় সেই যে সার্পেন্টটা, মানে স্যাটার্ন যখন সার্পেন্টের রূপ নিয়ে এসেছিল, তখন কিন্তু অত্যন্ত সুন্দর একটা সোনালি রঙের সাপ হয়ে এসেছিল। ফলে সেইটা কিন্তু, এই যে বিউটিটা, এই জন্যই কিন্তু এখানটায় জেরাল্ডাইন বিউটি হিসেবে কিন্তু করছে, মানে একটা তার অত্যন্ত, যে কোনো সুন্দর জিনিসকে দেখলে কিন্তু আমরা কি হই? অ্যাট্রাক্টেড হই। ফলে স্বাভাবিকভাবেই সেটা কিন্তু সে সেই আশ্রয়টা নিয়েছিল যাতে করে একে বুদ্ধু বানাতে পারে, কি নাম এর? ক্রিস্টাবেলকে। ঠিক আছে, সেই জন্য কিন্তু আমরা বলতে পারি উইকনেস আর বিউটি এখানটাই অপশন সি, কনসিল হার ট্রু নেচার। তার সত্যিকারের যে চরিত্রটা, যে তার অত্যন্ত ভয়ঙ্কর যে দিক এবং তার যে অত্যন্ত সামর্থ্য, সেটাকে কিন্তু লুকানোর জন্য কাজে দিয়েছিল। ঠিক আছে, তারপর নাম্বার 4, দ্য সিলভার ল্যাম্প ইন ক্রিস্টাবেলস চেম্বার ইজ মোস্ট লাইকলি সিম্বলিক অফ। তার ঘরে যে সিলভার ল্যাম্পটা জ্বলছে, সেটা কিসের প্রতীক? অপশন এ, ডোমেস্টিক কমফোর্ট, অপশন বি, স্পিরিচুয়াল ইলুমিনেশন, অপশন সি, ট্রেডিশনাল ফেমিনিনিটি, আর অপশন ডি, ইনোসেন্ট ভালনারেবিলিটি। এটা কি হতে পারে উত্তর? বলো দেখি, ভেবে নাও। নিশ্চয়ই ভেবে নিয়েছো। উত্তর হচ্ছে অপশন ডি। যাদের যাদের ঠিক হলো তারা তারা এক পেলে, তাহলে উত্তর হচ্ছে অপশন ডি, ইনোসেন্ট ভালনারেবিলিটি। তারপরে নাম্বার 5, when Geraldine drinks the wine, her invocation of the Lady of the Heaven is। ওয়াইনটা পান করবার পর সে যে লেডি অফ হেভেনের করছে, ইনভোক করছে, সেইটা কি করছে, সেটা কি মিন করছে বলা যায়? সেটা হচ্ছে অপশন এ, সিনসিয়ার প্রেয়ার, অপশন বি, কোডেড ওয়ার্নিং, অপশন সি, অ্যান আইরনিক রিভার্সাল অফ পাইটি, আর অপশন ডি, আ সিগন্যাল অফ হার হিডেন পাওয়ার। সেটা কি ইন্ডিকেট করছে? কি হতে পারে?
উত্তর হচ্ছে অপশন সি, অ্যান আইরনিক রিভার্সাল অফ পাইটি। ঠিক আছে, তারপর নাম্বার 6, ওয়াই ডাজ ক্রিস্টাবেল ট্রাস্ট জেরাল্ডাইন সো কুইকলি? ক্রিস্টাবেল এত তাড়াতাড়ি কেন জেরাল্ডাইনকে বিশ্বাস করে নিল? অপশন এ, বিকজ শি লুকস নোবেল। অপশন বি, বিকজ হার ফাদার টট হার কাইন্ডনেস। অপশন সি, বিকজ শি বিলিভস জেরাল্ডাইন ওয়াজ সেন্ট বাই ডিভাইন উইল। আর অপশন ডি, বিকজ শি ইজ ডেসপারেট ফর কম্প্যানিয়নশিপ। এখানটায় দেখো আমি যে ইয়েটা রয়েছে অপশন নাম্বার সি আর অপশন নাম্বার ডি কিন্তু একটু দুর্বল, অতটা কিন্তু ইম্পর্টেন্ট না। কারণ সত্যিকারে বলতে ডিভাইন উইলে সে যে আসবে সেটাও কোথাও আমরা বুঝতে পারছি না, সেটা এর কাছেও পরিষ্কার নয়। আর একসাথেই মানে সে তো একপাশে পড়েছিল জেরাল্ডাইন গাছের এক পাশটায়, সেখানে কম্প্যানিয়নশিপের যে তার জন্য সে ডেসপারেট সেটাও বোঝাচ্ছে না। কিন্তু তার বাবা তাকে কাইন্ডনেস শিখিয়েছিল, এটা আমরা জানি অবশ্যই। আর বিকজ শি লুকস নোবেল, এটা কোনটা হতে পারে এই দুটোর মধ্যে? অপশন এ, এটার উত্তর হচ্ছে অপশন এ, বিকজ শি লুকস নোবেল। কারণ ওকে দেখেই বেশ উঁচু ঘরের মনে হয়েছিল, এবং ক্রিস্টাবেল নিজেও যেহেতু সম্ভ্রান্ত ঘরের একজন মেয়ে, সেই জন্য তার কিন্তু আরও বেশি তার প্রতি হচ্ছে গিয়ে মানে বিশ্বাসটা জন্মেছিল। ওকে, তাহলে উত্তর হচ্ছে অপশন এ, বিকজ শি লুকস নোবেল। তারপর নাম্বার 7, দ্য রেভেলেশন অফ আ মিস্টেরিয়াস মার্ক অন জেরাল্ডাইন্স বডি ইমপ্লাইজ। আচ্ছা, তার শরীরে যে একটা দাগ ছিল সেটা কি ইন্ডিকেট করছে, কি ইমপ্লাই করছে? অপশন এ, শি ইজ উন্ডেড। অপশন বি, শি ইজ কার্সড অর সুপার ন্যাচারাল। অপশন সি, শি হ্যাজ বিন ইমপ্রিজন্ড। আর অপশন ডি, শি ইজ অফ রয়্যাল লিনিয়েজ। সবগুলোই সত্যি, কিন্তু কোনটা ঠিক এর মধ্যে? সবগুলোই তো ঠিক। এটার উত্তর হচ্ছে শি ইজ কার্সড অর সুপার ন্যাচারাল। ওই শয়তানের এখানটাই একটা যেমন চিহ্ন দিয়ে যায় না, শয়তানের মুখ পোড়া বা এরকম ওদের কেমন যেন চিহ্ন টাইপের থাকে, হ্যারি পটারের ওইরকম ছিল, যদিও হ্যারি পটার শয়তান না, হ্যাঁ শয়তান যেহেতু দাগ দিয়েছিল সেই জন্য ওর মাথায় একটা ছিল, যাই হোক। তারপরে হচ্ছে কত নম্বর? নাম্বার 8, হোয়াট রোল ডাজ দ্য মাস্টিফ বিচ প্লে ইন দ্য ন্যারেটিভ? এখানটা মাস্টিফ বিচের রোলটা কি? অপশন এ, রিইনফোর্সেস দ্য ডোমেস্টিক সেটিং। অপশন বি, হাইলাইটস জেরাল্ডাইন্স স্ট্রেঞ্জনেস। অপশন সি, সিম্বলাইজেস লয়্যালটি। আর অপশন ডি, রিপ্রেজেন্টস আ ন্যাচারাল গার্জিয়ান সেন্সিং ইভিল। উত্তর কী হতে পারে? উত্তর হচ্ছে যে অপশন ডি, রিপ্রেজেন্টস আ ন্যাচারাল গার্জিয়ান সেন্সিং ইভিল। ওকে, তারপরে নাম্বার 9, হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি রিজন কোলরিজ লেফট ক্রিস্টাবেল আনফিনিশড? সবচেয়ে বেশি যেটা মনে হয় কি যে ক্রিস্টাবেল এরকম আনফিনিশড রেখে দিয়েছেন কিসের জন্য? অপশন এ, হি গ্রিউ বোর্ড উইথ দ্য প্রজেক্ট। এটা তো অবশ্যই না। অপশন বি, হি ইন্টেন্ডেড ইট টু বি আ ফ্র্যাগমেন্ট। খানিকটা হলেও হতে পারে, কারণ এইরকমভাবে কবিরা অনেক সময় ছেড়ে দেন। অপশন সি, হি ওয়াজ এক্সপ্লোরিং দ্য আইডিয়া অফ ইনকমপ্লিটনেস অ্যাজ আ থিম। ইনকমপ্লিটনেসটাও যে একটা থিম হতে পারে, সেটাকে তিনি এক্সপ্লোর করতে চেয়েছিলেন। আর অপশন ডি, হি স্ট্রাগলড উইথ ওপিয়াম অ্যাডিকশন অ্যান্ড ক্রিয়েটিভ ইনস্টেবিলিটি। ওই ওপিয়াম হচ্ছে গিয়ে তিনি যে আফিমের নেশা করতেন সেই ব্যাপারটা। তাহলে কি হতে পারে উত্তর? এটা খুব জানা, নিশ্চয়ই সবাই তোমরা পারবে, তো আমি এত করছি না। উত্তর হচ্ছে অপশন ডি, হি স্ট্রাগলড উইথ ওপিয়াম অ্যাডিকশন অ্যান্ড ক্রিয়েটিভ ইনস্টেবিলিটি। এই কারণেই কিন্তু কুবলা খানেরও গণ্ডগোলটা হয়েছিল, ঠিক আছে? তিনি কিন্তু জায়গায় জায়গায় মানে গুলিয়ে দিয়েছেন এদিক ওদিক ওই আফিমের নেশায়। তারপরে নেশা বলা ভুল, তিনি ওই পথ্য হিসেবে নিতেন, তারপরে নেশাতেই পর্যবসিত হয়েছিল সেটা। তারপর নাম্বার 10, দ্য স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ দ্য পোয়েম ফ্রিকোয়েন্ট মিটার চেঞ্জেস, বারবার করে মিটার চেঞ্জ হচ্ছে যে, সেটার কি রিফ্লেক্ট করছে? অপশন এ, ক্লাসিক পোয়েটিক স্টাইল। অপশন বি, দ্য ইনস্টেবিলিটি অফ ক্রিস্টাবেলস ওয়ার্ল্ড। অপশন সি, কোলরিজেস ইমিটেশন অফ ওরাল ট্রেডিশন। আর অপশন ডি, আ ড্রিম লাইক ইমাজিনেটিভ এক্সপেরিমেন্ট। উত্তর কী হতে পারে? খুবই সহজ, ভেবে নাও, ওয়েট করছি। উত্তর হচ্ছে কোলরিজেস ইমিটেশন অফ ওরাল ট্রেডিশন। ওই মুখে মুখে বলার যে সেই জিনিসটাকে কিন্তু, কারণ মধ্যযুগে মোটামুটিভাবে আমরা এটা তো দেখতে পেয়েছি যে সেই সময়কার মিডিভেল এজের, এবং সেই সময়ে কিন্তু গান বা কবিতা যতই হোক না কেন সেগুলো কিন্তু মুখে মুখে চলতো। লেখার যখন ঠিকঠাকভাবে আসেনি তখন, মানে অবভিয়াসলি সেইটা আলাদা, মানে বহু পুরনো লেখা সেটা আলাদা, ইংলিশের কথা বলছি আমি সেই ক্ষেত্রে। আর ওরাল ট্রেডিশন তো একটা জনপ্রিয় ছিলই সেই জন্য। তারপর নাম্বার 11, আ সাইট টু ড্রিম অফ নট টু টেল। দিস লাইন রেফার্স টু অপশন এ, দ্য সাইট অফ ক্রিস্টাবেল স্লিপিং। অপশন বি, জেরাল্ডাইন্স কনসিলড বডি। অপশন সি, আ সুপারন্যাচুরাল ভিশন। অপশন ডি, দ্য হোলি লেডি ইন দ্য ড্রিম। এটার উত্তর হচ্ছে অপশন বি, জেরাল্ডাইন্স কনসিলড বডি। সেটাই কিন্তু মানে আমরা জানি না যে কি ছিল তার যে লুক্কায়িত হিডেন বডিটা। নাম্বার 12, হুইচ থিম ইজ মোস্ট সাটলি উভেন
ইনটু দ্য পোয়েম খুব সূক্ষ্মভাবে কোন থিমটাকে এখানে উইভ করা হয়েছে? অপশন এ ন্যাশনাল আইডেন্টিটি, অপশন বি বিট্রায়াল অ্যান্ড ডিসেপশন, অপশন সি কলোনিয়াল গিল্ট, আর অপশন ডি রোমান্টিক রাইভালরি। এখানে ভেবে দেখো কি হতে পারে। এটার উত্তর হচ্ছে অপশন বি বিট্রায়াল অ্যান্ড ডিসেপশন। তারপরে নাম্বার 13 দ্য ইউজ অফ আর্কেইক ল্যাঙ্গুয়েজ, এই যে সেইথ ডথ এই সমস্ত, কন্ট্রিবিউটস টু অপশন এ কনফিউশন ইন মিনিং, অপশন বি ইভোকিং আ মিডিভাল ফেয়ারিটেল অ্যাটমসফিয়ার, অপশন সি আন্ডারমাইনিং জেরাল্ডাইন্স ক্যারেক্টার, অপশন ডি ক্ল্যারিফাইং দ্য স্পিকার্স আইডেন্টিটি। কোনটা হতে পারে? উত্তর হচ্ছে অপশন বি ইভোকিং আ মিডিভাল fairy-tale atmosphere. Okay. তারপর নাম্বার 14 Christabel's mother appears in option A a letter, option B a dream, option C a vision of light, option D a memory of death. উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন সি a vision of light. ঠিক আছে। নাম্বার 15 Sir Leoline's reaction to Geraldine shows, আচ্ছা স্যার লিওলাইন যে জেরাল্ডাইনের প্রতি যে অত্যন্ত মানে কি বলবো উপর হস্ত যাকে মানে বলে, মানে তাকে খুব ভালোবাসছিলেন, তাকে হেল্প করার জন্য প্রস্তুত ছিলেন, সেই যে সেটা কি শো করছে? অপশন এ হিজ কোল্ড ইনডিফারেন্স, অপশন বি হিজ প্যাট্রিয়ার্কাল ইনস্টিংক্ট টু প্রোটেক্ট উইমেন, অপশন সি হিজ সাসপিশন অফ স্ট্রেঞ্জার্স, অপশন ডি হিজ লঙ্গিং ফর লস্ট ফ্রেন্ডশিপ অ্যান্ড শিভালরি। এখানটায় অপশন ডি কিন্তু খুব যায়, কারণ মেয়েটির যে বাবা সে কিন্তু স্যার লিওলাইনের ক্লোজ একজন ইয়ে ছিলেন বলা যায়। আর হিজ সাসপেশন অফ স্ট্রেঞ্জার, তার জন্য সে নিশ্চয়ই বেশি শো করবে না রিয়াকশন তার ইয়ে। এটা উত্তর হচ্ছে অপশন বি হিজ প্যাট্রিয়ার্কাল ইনস্টিংক্ট টু প্রোটেক্ট উইমেন, মহিলাদেরকে রক্ষা করবার যে তার ইনস্টিংক্ট, তার প্রবৃত্তি সেইটা। কোয়েশ্চেন নাম্বার 16 দ্য পোয়েটিক ভয়েস ইন ক্রিস্টাবেল অফেন শিফটস টু অপশন এ স্যাটিরিক্যাল কমেন্টারি, অপশন বি আ মোরালিস্টিক প্রিচার, অপশন সি অ্যান omniscient বাট আনরিলায়েবল ন্যারেটর, আর অপশন ডি অ্যান ইমোশনালি ইনভলভড অবজারভার। উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন সি অ্যান omniscient বাট আনরিলায়েবল ন্যারেটর। ঠিক আছে। তারপর নাম্বার 17 জেরাল্ডাইন্স স্পেল আপন ক্রিস্টাবেল ক্যান বি ইন্টারপ্রেটেড অ্যাজ, ওই ম্যাজিকটা সেটা কিসের ইন্টারপ্রিটেশন আমরা বলতে পারি? অপশন এ মেটাফর ফর সেক্সুয়াল অ্যাওয়েকেনিং, অপশন বি সিম্বল অফ ক্লাস অপারেশন, অপশন সি রিপ্রেজেন্টেশন অফ সিস্টারহুড, আর অপশন ডি আ ক্রিটিক অফ অ্যারিস্টোক্রেটিক পাওয়ার। এটা কি হতে পারে? অপশন এ বি সি ডি কোনটা হবে উত্তর? তোমরা ভেবে নাও, ভেবে নিয়েছো নিশ্চয়ই। এটার উত্তর হচ্ছে অপশন এ আ মেটাফর ফর সেক্সুয়াল অ্যাওয়েকেনিং। ঠিক আছে। তারপর নাম্বার 18 হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ক্রিস্টাবেল, এই ক্রিস্টাবেলটা কী ধরনের কবিতা? অপশন এ আ রোম্যান্টিক স্যাটায়ার, অপশন বি আ গথিক ন্যারেটিভ, অপশন সি অ্যান এলিজি, আর অপশন ডি আ প্যাস্টোরাল লিরিক। কী হতে পারে? এটা রোম্যান্টিক স্যাটায়ার না গথিক ন্যারেটিভ না এলিজি না প্যাস্টোরাল লিরিক? এটা কোনটা হবে? উত্তর হচ্ছে অপশন বি আ গথিক ন্যারেটিভ। ঠিক আছে। তারপরে নাম্বার 19 দ্য কনফ্লিক্ট ইন ক্রিস্টাবেল অ্যারাইজেস প্রাইমারিলি ফ্রম, কনফ্লিক্টটা সেখানটায় কিসের থেকে আসছিল? অপশন এ স্যার লিওলাইন স্টাবারনেস, অপশন বি ক্রিস্টাবেলস নেভিটি, অপশন সি জেরাল্ডাইন্স ডুয়ালিটি, আর অপশন ডি দ্য অ্যাবসেন্স অফ আ মাদার ফিগার। এটার উত্তর কী হতে পারে? এটার উত্তর হচ্ছে গিয়ে অপশন বি ক্রিস্টাবেলস নেভিটি। না, উত্তর হচ্ছে অপশন সি জেরাল্ডাইন্স ডুয়ালিটি। তার যে ডুয়ালিটি, তার যে চরিত্রের মধ্যে গণ্ডগোল ছিল, মানে দুই রকমের চরিত্র নিয়ে সে যেহেতু চলছিল, সেই জন্য সেটাই কিন্তু আমাদের মেইনলি কনফ্লিক্টের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কারণ সে যদি ভালো থাকতো শুধু, তাহলে কোনো রকম সমস্যা থাকতো না। এবার সে বাজে হয়ে ভালোর রোল করছিল, সেই জন্যই কিন্তু সমস্যাটা। ঠিক আছে। তাহলে উত্তর অপশন সি। তারপর নাম্বার 20 দ্য লাইন দে পাস দ্য হল দ্যাট ইকোজ স্টিল ইজ অ্যান এক্সাম্পল অফ, option A alliteration and personification, option B enjambment and simile, option C irony and foreshadowing, আর option D hyperbole and metaphor। উত্তর কোনটা হবে? they passed the hall that echoes still, টি কথাটার কিন্তু বারবার করে রিপিটেশন হচ্ছে, সেই জন্য আমরা বলতে পারি এটা alliteration। ঠিক আছে। তারপরে নাম্বার 21 the owl's hoot in the forest acts as, এই যে পেঁচাটা ডাকছিল সেটা কিসের জঙ্গলের মধ্যে, সেটা কি মানে কি ইয়ে করছিল, সিম্বলাইজ করছিল? অপশন এ হচ্ছে আ সাইন অফ নাইটফল, অপশন বি কল ফর হেল্প, অপশন সি আ গথিক ট্রুপ অফ ফোরশ্যাডোয়িং, আর অপশন ডি আ লিঙ্ক টু পেগান রিচুয়ালস। এটা কি হতে পারে? প্যাঁচাটা যে ডাকছিল সেটা, এটা হচ্ছে কি গথিক ট্রুপ অফ ফোরশ্যাডোয়িং, মানে আগে থেকে কোনো কিছু একটা কোনো ক্ষতি বা কোনো বাজে কিছু হতে চলেছে সেই জিনিসটার ব্যাপারটা। ঠিক আছে। তারপরে নাম্বার 22 ইন দ্য কনটেক্সট অফ ক্রিস্টাবেল কোলরিজেস ডেপিকশন অফ দ্য সুপার ন্যাচারাল ইজ, কোলরিজ যে সুপার ন্যাচারালটাকে ডেসক্রাইব করছে ক্রিস্টাবেলের কনটেক্সটে সেটা কি? অপশন এ এন্টায়ারলি ফ্রাইটেনিং, অপশন বি অ্যাম্বিগুয়াস অ্যান্ড মোরালি কমপ্লেক্স, অপশন সি পিওরলি অ্যালেগোরিক্যাল, আর অপশন ডি আইরনিক অ্যান্ড প্যারোডিক। উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন বি
অ্যাম্বিগুয়াস অ্যান্ড মোরালি কমপ্লেক্স। ঠিক আছে, তারপর নাম্বার 23, দ্য সাইলেন্স অফ দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড ওয়েন জেরাল্ডাইন এন্টার্স দ্য কাসেল সাজেস্টস। এই যে একটা সাইলেন্স বিরাজমান ছিল যখন ওই কাসেলের গেট দিয়ে, তারপরেই তো হচ্ছে গিয়ে সে পড়ে যাচ্ছিল যখন এই গেটটা পার হতে যাচ্ছিল, সেটা কি সাজেস্ট করছে? অপশন এ পিস অ্যান্ড সিরিনিটি, অপশন বি আ লস অফ হারমোনি, অপশন সি আ ওয়েলকামিং প্রেজেন্স, আর অপশন ডি দ্য এন্ড অফ স্পিরিচুয়াল সাফারিং। লাস্টেটা তো কোনোভাবেই হবে না, অন্যগুলোর মধ্যে যাও হওয়ার চান্স আছে। উত্তর হচ্ছে অপশন বি আ লস অফ হারমোনি। ঠিক আছে, তারপরে মানে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটার আগে সমুদ্রে প্রচণ্ড ঝড়জল আসার আগে কিন্তু একেবারে শান্ত থাকে, ঠিক তাই সেখানে হারমোনিটা শেষ হয়ে যাবে, সেই জন্যই কিন্তু সেই যে ওর আগমনটা ঘটেছিল সেটা আমরা বুঝতে পারছি। তারপর নাম্বার 24, দ্য ফ্যাক্ট দ্যাট ক্রিস্টাবেল ইজ আনএবল টু রিভিল হোয়াট হ্যাপেন্ড উইথ জেরাল্ডাইন মোস্ট লাইকলি সিম্বলাইজ। সেগুলো কি, সেটা কি সিম্বলাইজ করছে? অপশন এ সাইকোলজিক্যাল ট্রমা অ্যান্ড রিপ্রেশন, অপশন বি ওবিডিয়েন্স টু হার ফাদার, অপশন সি ন্যাচারাল সাইনেস, আর অপশন ডি ফিয়ার অফ সোশ্যাল ডিসগ্রেস। কোনগুলো এটা রিভিল করছে? সেটা হচ্ছে গিয়ে উত্তর অপশন, ভেবে নিয়েছো নিশ্চয়ই, উত্তর হচ্ছে অপশন এ সাইকোলজিক্যাল ট্রমা অ্যান্ড রিপ্রেশন। তাহলে এটা কিন্তু অন্যতম প্রথম একটা টেক্সট যেখান থেকে আমরা সাইকোলজিক্যাল একটা আলোচনা কিন্তু করতেই পারি। তারপর নাম্বার 25, দ্য আনফিনিশড নেচার অফ দ্য পোয়েম মোস্ট এফেক্টিভলি এনহ্যান্সেস ইটস। অপশন এ সিমেট্রি অ্যান্ড ক্লোজার, অপশন বি অ্যাম্বিগুইটি অ্যান্ড ইন্টারপ্রেটিভ রিচনেস, অপশন সি পেসিং অ্যান্ড স্ট্রাকচার, আর অপশন ডি সিম্পলিসিটি অ্যান্ড ক্ল্যারিটি। উত্তর কী হবে? এই যে কবিতাটার আনফিনিশড নেচার একটা বৈশিষ্ট্য, সেটা যে সম্পূর্ণ হয়নি, সেটা কী করছে, কী এফেক্টিভলি এনহ্যান্স করছে, কী জিনিস? এটার উত্তর হচ্ছে অ্যাম্বিগুইটি অ্যান্ড ইন্টারপ্রেটিভ রিচনেস। দেখো, এটা যদি ক্লোজ এন্ডেড হতো, মানে এটা যদি শেষ হয়ে যেত, তবে কি একটা আমরা বুঝে যেতাম যে না লাস্টে ওটা কী ছিল, ভূত ছিল বা কী ছিল, সেটা আমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে যেত। কিন্তু এই যে একটা অ্যাম্বিগুয়াস মিনিং, সেটা কি হতে পারে, বা এটার বিভিন্ন রকম আলোচনা ডিপলি এটার মধ্যে ডেলভ করা যেতে পারে, সেই আলোচনাটা কিন্তু এর মধ্যে করা যেতেই পারে। সেই জন্য উত্তর হচ্ছে অপশন বি অ্যাম্বিগুইটি অ্যান্ড ইন্টারপ্রেটিভ রিচনেস। তাহলে আজ এত দূর অবধি, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকো। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।